নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মূলোর পরোটা। এই রেসিপিটা একবার হলেও অবশ্যই বানাবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। আর বাড়িতে অনেক সময় মূলো পড়ে থাকে, কিছু রান্নাবান্নাও করা হয়ে থাকে না, তখন যদি এইভাবে আপনারা রেসিপিটা বানান দেখবেন মূলো আর অন্যরকম করে রান্না করে খেতে ইচ্ছা করবে না, এইভাবে পরোটা করেই খেতে ভালো লাগছে। আর খুবই চটজলদি হয়ে যায় যদি হাতের কাছে আপনাদের শুধু একটু মূলো থাকে। আর এই মূলোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে গেটারের সাহায্যে মিহি করে কেটে নিয়েছি। সব থেকে মিহি যেখান থেকে গেটারে আছে সেই জায়গা থেকে আমি মিহি করে গেট করে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে এটা আমি মিনিট 10 মাখিয়ে রেখে দেব, যাতে বাড়তি জলটা বেরিয়ে যায়। এবার এখানে আমি এই মাঝারি কাপের 2 কাপ ময়দা আর 1 কাপ নিয়েছি আটা, স্বাদ মতন লবণ নিয়েছি, হাফ চামচের মতন নিয়েছি কালো জিরে, আর হাফ চামচের মতন নিয়েছি জোয়ান, আর 3 থেকে 4 চামচের মতন সাদা তেল নিয়েছি, এটা ময়ানের জন্য। ময়ান দিয়ে খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে তারপর এতে আমি পরিমাণ মতন জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে করেছি যাতে পরোটাটা একটু নরম হয়। আপনারা ইচ্ছে হলে শুধু আটাতে বা শুধু ময়দাতেও করতে পারেন। এইভাবে মাখিয়ে নিয়ে এটাও 10 মিনিট মতন রেখে দেবো। এই সময় পুরটা আমি ভালো করে বানিয়ে নেব। আর এটা খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, না হলে বাইরের হাওয়া এটা শক্ত হয়ে যেতে পারে। আমি একটা বাটিতে এটা চাপা দিয়ে রাখলাম। এই সময় কড়াতে আমি তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সামান্য একটু হাফ চামচের মতন দিলাম কালো জিরে, 1 চামচের মতন দিলাম কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ দিলাম আদা গ্রেট করা। খুব ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু হিং দিলাম। এতে অবশ্যই একটু হিং দেবেন, তাহলে টেস্টটা আর গন্ধটা খুব ভালো আসে। আর যেহেতু মূলো আছে, মূলোটা আমি একটু জল চিপে নিয়েছি। যদি দেখেন খুব বেশি জল আছে, বেশি করে জলটা চিপে নেবেন, আর যদি অল্প অল্প জল থাকে কোনো অসুবিধে নেই। আর মূলোটা যেহেতু লবণে মাখানো ছিল, এই জন্য লবণটা বুঝে শুনে দেবেন। এবার মূলোটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে মূলোটা, তারপর এর মধ্যে আমি একটু আলু সেদ্ধ দিয়ে দেবো। এবার একটু স্বাদ মতন দিয়ে দিলাম চিনি, হাফ চামচের মতন, হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিলাম গরম মশলা গুঁড়ো, আর এতে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, হাত দিয়ে এইভাবে চটকে চটকে দিয়ে দিচ্ছি। আপনারা আলুটা বুঝে শুনে দেবেন, খুব বেশি আলু দিলেও ভালো লাগবে না, তাহলে মূলোর টেস্ট পাওয়া যাবে না। আলুটার মধ্যে দিলে দেখবেন পুরটা খুব ভালো গা মাখা মাখা হবে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আগে যেহেতু মূলোতে লবণ দেওয়া ছিল, সেজন্য লবণটা বুঝে শুনে দেবেন। আর আলুটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, দেখবেন পুরটা বেরিয়ে যাবে না। আলুর জন্য একটা আঠা আঠা ভাব আসে, তাহলে পুরটা সমানভাবে পরোটার মধ্যে থেকে যাবে। একটু কষিয়ে নিয়ে এবার তুলে নিলাম, নিয়ে একটু ঠান্ডা করে নেব। সমস্ত পুরটা তুলে নিয়ে মিনিট 2 মতন একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এবার আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। পরোটা বানানোর আগে আরও একবার ভালো করে এই ময়দা মাখাটা ভালো করে আরও একবার ঠেসে ঠেসে নিলাম। এবার এর মধ্যে আমি খামিগুলো করে নেব। এইভাবে আমি মাঝারি সাইজের খামিগুলো করেছি, খুব বেশি ছোটও না, খুব বেশি বড়ও নয়। 3 কাপ আটার ময়দা মিশিয়ে মোটামুটি আমার 5টা এইরকম মিডিয়াম সাইজের খামি হয়েছে। খামিগুলো একটু গোল পাকিয়ে নিয়ে এবার রুটির মতন আমি এটা বেলে নেব। বেলে নিয়ে তারপর পুরটা ভরবো। যেহেতু প্রথম বেলছি সেজন্য একটা নিয়ে নিয়েছি, আর বাদ বাকিটা একটু চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে শক্ত না হয়ে যায়। এবার অল্প একটু ময়দা দিয়ে এইভাবে আমি রুটিটা প্রথমে বেলে নেব, তারপরে এর মধ্যে আমি পুরটা দেব। রুটিটা একটু বড় করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প করে একটু পুর দিয়ে বানাবো। আপনাদের যদি মনে হয় যে পুরটা একটু বেশি থেকে গেছে, সেক্ষেত্রে আপনারা এই পুরটা যদি টিফিন কৌটো করে ভরে রেখে দিতে পারেন। এটা বিকেলেও আবার করতে পারবেন, কিংবা বিকেলে যদি করে থাকেন,
যদি একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেন, পরের দিনও অবধি পুরটা ভালো থাকে। যখন করবেন সেই সময় পুরটা বের করে নেবেন। পুরটা ভালোভাবে ভরে নিয়েছি। এবার একটু চেপে নিয়ে এটা আমি হালকা হাতে বেলে নেব। খুব বেশি চেপে চেপে বেলবেন না, তাহলে পুরটা বেরিয়ে যাবে। আর এই পরোটাটা দেখবেন শুধুই খাওয়া যাচ্ছে, যেহেতু এর মধ্যে মূলো আর আলুর পুর দেওয়া আছে। আমি এটা আজকে সস দিয়ে পরিবেশন করব। আপনারা ইচ্ছে হলে যে কোনো প্রকার তরকারি দিয়েও এই রেসিপিটা খেতে পারেন। বাঁধাকপির চচ্চড়ি বা সাদা আলুর তরকারি দিয়েও খুব ভালো লাগে, কিংবা শুধু সস দিয়েও খেয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু লাগে। সমস্ত পরোটা এইভাবে আমি পুর ভরে ভরে বেলে নিয়েছি। এবার চাটুটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। প্রথমে শুকনো খোলায় পরোটাটা ভেজে নিয়ে এবার 2 চামচ করে সাদা তেল দিয়ে এইভাবে আমি ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর তেলটা দিয়ে আরও মিনিট 5 ভালোভাবে ভাজা ভাজা করে নিলেই পরোটাগুলো রেডি। এই পরোটাটা আপনারা রাত্রের ডিনারেও খেতে পারেন, কিংবা সকালের টিফিনে, কিংবা অফিসেও যদি পাঠান, দেখবেন সারাদিনই নরম থাকছে, এত সুস্বাদু হয়। একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে। রোজ দিন একই রকম রুটি তরকারি বা লুচি এসব যখন খেয়ে আর ভালো লাগবে না, অবশ্যই একবার এই রেসিপিটা বানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন। আপনারা আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, এক হাতেই ছেঁড়া যাচ্ছে, এত সুন্দর এই পরোটাটা নরম হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।